গ্রাফিক স্কুল বিডি.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আজকের পার্ট জুম টুলস। আমরা এখন টুলসে প্রবেশ করেছি এটা শেখার পর। সো আমরা টুলস নিয়ে এখন আলোচনা করব। তারপর আমরা ভেক্টর, রাস্টার, যখন আমরা শেপ নিয়ে কাজ করব তখন ভেক্টর কি, রাস্টার কি, তারপর ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে কম্পেয়ার কি, সেগুলো নিয়ে আলোচনা করব এবং তারপর ডিজাইনে যাব। সো এখন জুম টুলসের দরকার এই সময় কেন? আমরা যখন কাজ করতে যাব এই আর্টবোর্ডে, তখন অবশ্যই আপনাকে এই আর্টবোর্ডটা আপনাকে করতে হবে। এটা কী করে আপনি কন্ট্রোল করবেন সেটা কিন্তু আপনার জানতে হবে। ওকে, সো আমি সাপোজ এগুলো কীভাবে নাড়াচ্ছি, কীভাবে কাজ করছি, কীভাবে জুম করছি, এগুলো কিন্তু আপনাকে জেনে দেন হচ্ছে যে আপনি কোনো একটা টুলসে যেতে পারবেন, কোনো একটা অপশনে কিন্তু কাজ করতে পারবেন। সো আমরা এখন জুম টুলস কোথায় থেকে জুম নিয়ে কাজ করা যায়, শুধুমাত্র টুলসের মাধ্যমে কি কিংবা অন্য কোনো কিছুর মাধ্যমে করা যায় কিনা, কিংবা কত ধরনের ভাবে করা যায়, আমরা সেগুলো নিয়েই এই টিউটোরিয়ালস আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে টুলস বার থেকে এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে জুম টুল। এবং আমরা আগেও দেখেছি যখন ফটোশপ শিখেছিলাম, তখন এখানে রয়েছে জুম টুলসের পাশে আমরা দেখতে পাচ্ছি লেখার পাশে জেড লেখা রয়েছে। তার মানে কি প্রত্যেকটা টুলসে যখন এরকম থাকবে যে যখন আমরা টুলসে এরকম ধরবো, মাউস পয়েন্ট ধরবো, তখন দেখতে পাবো পাশে একটা ওয়ার্ড লেখা থাকবে এবং সেই ওয়ার্ডটাই হচ্ছে একটা শর্টকাট। আমরা এইসব শর্টকাট ইউজ করে কিন্তু কাজ করব, কারণ যখন আপনি গ্রাফিক ডিজাইনার হবেন কিংবা ফটোশপ, ইলাস্ট্রেটর এইসব যখন সফটওয়্যার ইউজ করবেন, তখন ম্যানুয়ালি কাজ করার থেকে আপনাকে শর্টকাট সবচেয়ে বেশি ইউজ করতে হবে। বাট আপনাকে ম্যানুয়ালি কিন্তু সব কিছু জানতে হবে যে কোনটা কিভাবে কি করতে হয়, করা যায়, এটা সব কিছু জানতে হবে। সো আমি টোটাল ডিটেলস দেখাবো যে কত জায়গা থেকে একটা জিনিস, একটা কাজ করা যায়। তো আমরা জুম টুলসে এখন আছি, সো আমরা জুম টুলস দেখাবো। সো এখানে যখন আমরা জুম টুলসে ক্লিক করছি, তখন দেখতে পাচ্ছি যে কোনো প্রকার এখানে কন্ট্রোল প্যানেলে চেঞ্জ আসেনি। বাট ফটোশপে যখন আমরা দেখেছিলাম, তখন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকটা চেঞ্জ এসেছিল এবং এখানে অপশন রয়েছিল যে আপনি জুম কিভাবে ইন করবেন, জুম আউট করবেন, এগুলো অপশন ছিল। বাট এখানে কিন্তু সেটা নেই। সো আমরা এখন যদি কোনো একটা ডিজাইন ওপেন করি, সাপোজ গ্রাফিক স্কুলের লোগোটা যখন এখানে আমরা ওপেন করছি, তখন দেখতে পাচ্ছি জুম টুলে ক্লিক করার পর আমরা একটু লক্ষ্য করব যে মাউসের যে সাইনটি রয়েছে সেটা দেখেন, জুমের যে অপশনটি সেটার মধ্যে প্লাস সাইন শো করছে এখন। এবং আমি যখন জাস্ট এখান থেকে ড্র্যাগ করছি নিচের দিকে, আমার যে পজিশন ছিল সেটা থেকে আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমার জুম হচ্ছে। এবং আমি জাস্ট এটা নিয়ে যদি উপরের দিকে যদি ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবেন আমার মাইনাস সাইন হয়েছে এবং জুম আউট হয়ে যাচ্ছে। দেখেন আমি যেখান থেকে ধরছি সেখানে জুম ইন হচ্ছে। সাপোজ এখানে আমি যদি এলটাকে ধরি, তাহলে কি হচ্ছে, এখান থেকে জুম হচ্ছে। এবং এখানে যদি আমি জুম আউট, সাপোজ এখান থেকে জুম আউট করি, তাহলে এখান থেকে জুম আউট হবে। তার মানে কি আপনাকে কোথাও প্রেস করতে হচ্ছে না, জাস্ট কিবোর্ড থেকে যদি আপনি জেড প্রেস করেন, সেক্ষেত্রে আপনার জুম টুলে প্রবেশ করছেন। এবং যদি আপনার জুম ইন করতে হয়, তাহলে আপনি এই নিচের দিকে নিয়ে আসছেন মাউস, এবং জাস্ট জুম আউট করতে হলে মাউস পয়েন্টটি উপরের দিকে নিয়ে যাচ্ছেন, এবং সেটা মাউস পয়েন্ট চেপে কিন্তু করতে হবে। এটা আপনি করতে পারছেন। এখন আমি চাচ্ছি সাপোজ এইটার পজিশন এখানে হবে না, এটা পজিশন আমার একটু ডান দিকে একটু সরাতে হবে অথবা নিচের দিকে একটু নিয়ে আসতে হবে। সেটা কি করে সম্ভব? সেটা দুইটাভাবেই সম্ভব। সেটা আপনি চাইলে এখান থেকে এইভাবে আপনি নিয়ে দিতে পারেন, এইভাবে আপনি এটা সরাতে পারবেন, এইভাবে সরাতে পারবেন, যদিও এটা অনেক ভেজাল। সো আপনি এইভাবে যদি না করতে চান, সেক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে স্পেস বাটন, সবচেয়ে বড় যে বাটনটা স্পেস বাটন, সেটা যদি আপনি প্রেস করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যান্ড শো করছে, হ্যান্ড শো করছে। এবং হ্যান্ড শো করার পর আপনি চাইলে এটা জাস্ট আপনি মাউস প্রেস করে, মাউস চেপে যে কোনো জায়গায় আপনি এটা পজিশনে রাখতে পারেন। এটা জাস্ট হচ্ছে ইলাস্ট্রেটর বেসিক। সো আপনি যে কোনো কোথাও এটা এইভাবে রাখতে পারবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যান্ড টুলসও রয়েছে। এখানে হ্যান্ড টুলের শর্টকাট এইচ এবং হ্যান্ড টুলস আপনি ক্লিক করেও কিন্তু আপনি এটা কাজ করতে পারছেন। যদি আমরা হ্যান্ড টুলস যদি না প্রেস করি, ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে কিন্তু আমরা এটা যে কোনো কোথাও নিয়ে আসতে পারছি এইভাবে। ওকে, সো জুম টুলস নিয়ে কথা বলছিলাম। এখন জুম টুলস আমরা এইভাবে জুম করতে পারছি, আরও কতভাবে এটা জুম করা যায় সেটা আমরা দেখব। যদি আমরা জুম টুলে যদি না যাই, সেক্ষেত্রে আমরা যদি জাস্ট কন্ট্রোল স্পেস বাটন, তাহলে আমরা দেখতে পাবো জুম হচ্ছে, জুম ইন হচ্ছে। এবং আমরা জাস্ট কন্ট্রোল স্পেস বাটন প্রেস করে যদি আমরা উপরের দিকে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে, জুম আউট হয়ে যাচ্ছে। সেম কাজটা কিন্তু হচ্ছে এখানে। এবং আমরা কন্ট্রোল স্পেস বাটন প্রেস করে যদি আমরা নির্দিষ্ট কোনো একটা, সাপোজ এখানে যদি আমরা নির্দিষ্ট কোনো একটা জায়গায় যদি আমরা দেখাতে চাই, সেটা কিন্তু আপনার কাজ করবে। যেমন আমি এখান থেকে বড় করছি, তাহলে এখান থেকে আপনার বড় হয়ে যাচ্ছে, এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। কন্ট্রোল স্পেস বাটন প্রেস করে কিন্তু সেম কাজটি হচ্ছে। আরও কতভাবে করা যায়, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যদি প্রেস করি, কন্ট্রোল প্লাস
সেটা যদি প্রেস করি তাহলে কি হচ্ছে, আমাদের জুম ইন হচ্ছে, এবং কন্ট্রোল মাইনাস যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমাদের জুম আউট হচ্ছে। আরও কতভাবে করা যায়, সাপোজ আমাদের এটা অনেক বড় হয়েছে, এখন আমাদের দরকার হচ্ছে যেটা মেইন যে সাইজটুকু, শুধুমাত্র লোগোটুকু, মেইন সাইজটুকু, সেটা যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে স্ক্রিন সাইজে হবে। সেটা হচ্ছে কন্ট্রোল 0 যদি প্রেস করি, কন্ট্রোল 0 প্রেস করলে আমাদের দেখতে পাচ্ছেন একদম যেটা মেইন যেটা সাইজ সেটুকু স্ক্রিন অনুযায়ী আপনার এটা চলে আসবে কন্ট্রোল 0 প্রেস করলে। ওকে, আরও কত কত জায়গা থেকে জুম করা যায় সেটা আমরা দেখব। এখন আমরা যদি উইন্ডো মেনুতে যাই, উইন্ডো মেনু থেকে এখান থেকে নেভিগেটর আমরা আগেও দেখেছিলাম ফটোশপে, সেটা এখানেও দেখতে পাচ্ছি। নেভিগেটরে যদি আমরা ক্লিক করি, এখানে একটা নেভিগেটর নামে একটা প্যালেট চলে আসছে। সাপোজ নেভিগেটর প্যালেট যদি আমরা এখানে যদি রেখে দেই তাহলে দেখতে পাবো যে এখান থেকে আমরা এইভাবে যদি নাড়াই, যে আমরা এখানে যাচ্ছি এখানে নাড়াচ্ছি, তাহলে কিন্তু কি হচ্ছে যে আপনার কোথায় রয়েছে সেটা কিন্তু আপনি ইচ্ছা মতো এখান থেকে সরাতে পারছেন, যেটা আমরা হ্যান্ড টুলের যেটা কাজ করছিল সেটা কিন্তু মাঝখান থেকে করা যাচ্ছে। ওকে, আমরা আগে দেখেছিলাম যেটা ইন্টারফেসের টিউটোরিয়ালসে দেখেছিলাম যে আমরা এখানে সর্বোচ্চ 64,000% পর্যন্ত আপনি জুম করতে পারবেন। এখানে দেখেন জুম আউট, এবং এখান থেকে দেখেন কত পর্যন্ত করা যাচ্ছে, 64,000% পর্যন্ত আপনি করতে পারবেন। একদম কত থেকে আমরা সেটা দেখি একটু। যদি আমরা 1% করি, একদম দেখেন 3.13% পর্যন্ত, একদম সর্বনিম্ন যেটা করতে পারবেন সেটা হচ্ছে 3.13%, যেটা ফটোশপে করা যায় 1% পর্যন্ত। এখানে আপনি 3.13% থেকে স্টার্ট করে 64,000% পর্যন্ত আপনার পছন্দ মতো, আপনার ইচ্ছা মতো আপনি এটা জুম করতে পারবেন আপনার প্রয়োজন মতো। সেভাবে এখানে আপনি চাইলে এখানে আপনার যেটা পার্সেন্টেজ দিয়েও কিন্তু আপনার জুম করতে পারেন, যে আপনি এত পার্সেন্ট জুম করবেন, অথবা আপনি এখান থেকে কিন্তু টেনে কিন্তু জুম করতে পারছেন, অথবা আপনার প্রয়োজনে কিন্তু এখান থেকেও আপনি জুম ইন জুম আউট করতে পারছেন। এখান থেকে দেখেন আমরা ক্লিক করছি, আমরা এখান থেকে জুম ইন এখান থেকে জুম আউট হচ্ছে। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে জুম আউট হচ্ছে, এখান থেকে জুম ইন হচ্ছে। দেখেন একটা জুম ইন জুম আউটের কাজ অনেক অনেক জায়গা থেকে করা যাচ্ছে। এইভাবে আমরা জানবো প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা অপশন নিয়ে কত কত জায়গা থেকে একটা কাজ করা যায়। তাহলে এটা আপনার জন্য যেটা সুবিধা হবে, যে সাপোজ আমার হয়তো কিবোর্ড প্রেস করতে আমি কমফোর্ট ফিল করছি না, আমি সেক্ষেত্রে হয়তো মাউস দিয়ে নেভিগেটর থেকে আমি হয়তো প্রেস করতে হয়তো আমার জিনিসটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, ভালো হচ্ছে, আপনি সেইভাবে ইউজ করবেন যেটা আপনার যেটা পছন্দ হয়। সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।